বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত 16 বছরে জামায়াত ইসলামীর প্রতীকটি কেড়ে নেওয়া হয়েছে। দাড়িপাল্লা জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। অন্যায়ভাবে জামায়াত ইসলামীর প্রায় 5 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 20,000 মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ নেতাকর্মীকে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, তাদেরকে ব্যবসা বাণিজ্য থেকে পালাতে হয়েছে, এমনকি চাকরি বাকরি যারা করতেন চাকরি ছাড়াও তাদেরকে করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর কারাগারে ভর্তি করে রাখা হয়েছে। তারা মানবেতর জীবনযাপন করেছে, মাঠে ঘাটে তাদেরকে শুয়ে থাকতে হয়েছে, ঘর বাড়িতে তারা থাকতে পারে নাই। জামায়াত ইসলামীর শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী তথাকথিত মিথ্যা ট্রাইব্যুনাল তৈরি করে তারা জামায়াত ইসলামীর শীর্ষ 5 জন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। 6 জন নেতাকে তারা জেলের ভিতরে রেখে এবং বাইরে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। জামায়াত ইসলামের 100 বছরের অর্জন। সংগ্রামী ভাইয়ের আমার, তারা চেয়েছিল জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করতে এবং চূড়ান্ত তারা প্রচেষ্টা চালিয়েছিল। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন 1 আগস্ট এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট অপশক্তির সর্বশেষ চেষ্টা হিসেবে জামায়াত ইসলামী বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য আন্দোলন করে। জামায়াত ইসলামী বাংলাদেশ এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামায়াত ইসলামী বাংলাদেশ এদেশের ভূখণ্ডকে অরক্ষিত রাখতে চায়। জামায়াত ইসলামী বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াত ইসলামী বাংলাদেশ মানুষের জন্য রাজনীতি করে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে, মানুষের মুক্তির জন্য রাজনীতি করে। জামায়াত ইসলামী বাংলাদেশ এমন একটা শাশ্বত বিধানের আলোকে দেশ ও জাতিকে পরিচালনা করতে চায় যেটি অব্যয়, যেটি অক্ষয়, যেটিকে নিঃশেষ করা যায় না। তাই ছাত্র জনতার হৃদয় স্পন্দন, 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে শত ষড়যন্ত্র করে নিঃশেষ করা যায়নি, বরং 1 আগস্ট জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। পিছন দরজা দিয়ে বাধ্য হয়েছে। জামায়াত ইসলামীকে শেখ হাসিনা নিষিদ্ধ করতে চেয়েছিল, আর 5 আগস্টে সেনাপ্রধান অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমিরে জামাতকে দাওয়াত দিয়েছিলেন। শেখ হাসিনা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, আর বঙ্গভবনে রাষ্ট্রপ্রধান দেশের অন্যান্য রাজনৈতিক দলের সাথে জামায়াত ইসলামীকেও সেখানে আহ্বান জানিয়েছে। সুতরাং 5 আগস্টই জামায়াত ইসলামী নিষিদ্ধ না জামায়াত ইসলামীর নিষিদ্ধ করার প্রজ্ঞাপনটা ইতিমধ্যে অটোমেটিক্যালি বাতিল, সেটি প্রমাণিত হয়ে গিয়েছে। এরপর আপনারা খেয়াল করেছেন যে সর্বশেষ ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রজ্ঞাপন, এই অন্যায় প্রজ্ঞাপন বাতিল করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সার্থকভাবে এই পরিস্থিতি উত্তরণ করে যাতে করে একটি বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে ওঠে, এখানে সংঘাত, জুলুম, টেরাবাজি, চাঁদাবাজি সহ আওয়ামী অপশক্তি 16 বছরে যা করেছে সেই সমস্ত অপকর্ম এবং অঘটন যেন ঘটতে না পারে, এই জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। আপনারা জানেন, জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা অমুসলিমদের বাড়িঘরে যেন হামলা করতে না পারে, কেউ যেন দখল করতে না পারে, বিশেষ করে তাদের যে পূজা মণ্ডপ রয়েছে, উপাসনালয় রয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের, এইগুলো যাতে করে কেউ ভাঙচুর করতে না পারে, এই জন্য পাহারাদারির ব্যবস্থা চাপাই নবাবগঞ্জের সর্বস্তরের জনতা করেছে এবং সারা বাংলাদেশেই এই পাহারাদারির দায়িত্ব পালন করেছে। আমি জামায়াত আহ্বান জানিয়েছি।
সম্মানিত উপস্থিতি, আমির জামাতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, আজকে আমরা পুনর্ব্যক্ত করতে চাই যে আমরা চাঁপাইনবাবগঞ্জে কোন চাঁদাবাজ, কোন ভাঙচুরকারী, অগ্নি সংযোগকারী এবং মাস্তানি এটা আমরা বরদাস্ত করব না। আমি আরো স্পষ্ট বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জে ভিলেজ পলিটিক্সের নামে যারা চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষগুলোকে নির্দয়ভাবে শোষণ করেছেন, মামলা দিয়েছেন এক পক্ষে, আর এক পক্ষকে উস্কিয়ে দিয়েছেন, বোমাবাজি করেছেন এবং চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষগুলোকে জিম্মি করে রেখেছিলেন। আজকে পরিষ্কার বলতে চাই, এই ধরনের কোন ভিলেজ পলিটিক্সের নামে ব্যবসা বন্ধ করতে হবে, আমরা চলতে দেব না। কারা এটা করেন আমরা জানি। এক গ্রুপ লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে, আর আরেকজন গডফাদারের দায়িত্ব নেবেন। আমরা এটা মেনে নেব না, চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষ এটা মেনে নেবে না। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, বাড়াবাড়ি বন্ধ করুন। চাঁপাইনবাবগঞ্জকে আমরা বসবাসযোগ্য, শান্তিপূর্ণ আমরা চাঁপাইনবাবগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই। অশান্তি যারা তৈরি করবেন, তার পরিচয় যাই হোক না কেন, জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করা হবে। এই জন্য চাঁপাইনবাবগঞ্জবাসীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের জন্য আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। নতুন জেলা প্রশাসন এসেছেন, নতুন এসপি সাহেব এসেছেন। আমরা জামায়াত ইসলামী বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং এটিও পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কোন দলীয় সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকার আগামী দিনের নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করবেন এবং বাংলাদেশ যে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, বাংলাদেশ যে এখন সামগ্রিকভাবে বিপর্যস্ত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে, সেখান থেকে রাষ্ট্রকে তুলে নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছে। সেগুলো তারা করছেন এবং করবেন। আমি ডিসি সাহেব এবং এসপি সাহেবের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এটুকুই বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শান্তি নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। এই ব্যাপারে কারো চেহারার দিকে তাকিয়ে আশা করি আপনারা ভূমিকা পালন করবেন না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ শান্তিপূর্ণ। আমরা বরাবরই দেখেছি যে সব সময় এই শান্তিপূর্ণ এলাকাগুলোকে অশান্ত করার জন্য একটা ভিলেজ পলিটিক্স আমাদের জীবনকে জর্জরিত করে দিয়েছে, জনগণকে বিপর্যস্ত করে তুলেছে। এখান থেকে চাঁপাইনবাবগঞ্জের জনগণকেও সজাগ সচেতন থেকে বের হয়ে আসার জন্য, বের করে আনার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আর যারা এই সমস্ত ভূমিকায় থাকবেন, তাদেরকে জনবিচ্ছিন্ন যেন হয়ে যায়, কোন জনগণ তাদের সাথে না থাকে, সেই ব্যাপারেও আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন হচ্ছে এই মহারাজপুর ইউনিয়ন। এই ইউনিয়নের একদল সন্ত্রাসী একজন গডফাদারের নেতৃত্বে যে দাপট, যেখানে স্বাভাবিকভাবে আপনারা মুখ খুলতে পারেন, স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে পারেন, আপনারা নিজের মত প্রকাশ করতে পারেন, রাস্তা দিয়ে ঠিক মতো চলতে পারেন এবং আপনারা কোন সঠিক মতামত পেশ করার ক্ষেত্রে ডান এবং বামে তাকিয়েছেন। নির্বাচনের সময় কারচুপি করে, ক্ষমতা দেখিয়ে, রাষ্ট্রশক্তিকে প্রয়োগ করে যারা নির্বাচনী কর্মকর্তা, তাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে, জনগণকে বাধ্য করা হয়েছে। এভাবেই জনজীবন অতিষ্ঠ ছিল শুধু এই ইউনিয়ন নয়, গোটা চাঁপাইনবাবগঞ্জের মানুষের, শুধু তাই নয়, গোটা বাংলাদেশের মানুষের। গোটা বাংলাদেশের মানুষ যেভাবে বিপর্যস্ত, নিগৃহীত, নিপীড়িত, তারই অংশ হিসাবে মহারাজপুর নিগৃহীত এবং নিপীড়িত। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে একটি উন্মুক্ত পরিবেশে আমরা, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, আমরাও বলতে চাই যে আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। যারা অপরাধ করেছে, যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা খুনি এবং সন্ত্রাসের সাথে যারা জড়িত, তাদের বিচার আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে করবে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আমাদের দায়িত্ব হচ্ছে চাঁপাইনবাবগঞ্জকে বসবাসযোগ্য, উপযুক্ত, শান্তিময় একটি স্বস্তির চাঁপাইনবাবগঞ্জ হিসাবে গড়ে তোলা, এর মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করতে চাই। এখানে যে যুব সমাজ রয়েছেন, তাদের জানাবো
ইসলামের আদর্শিক সৌন্দর্য, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান মানুষের মুক্তি দিতে পারে না, কমপ্লিটলি, আংশিক পারে। সুতরাং ইসলামের এই সুমহান আদর্শকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, প্রতিটি ঘরে ঘরে। এই যুব সমাজ শুধু যুবকদের মাঝে দাওয়াত পৌঁছাবেন না, বরং অত্র ইউনিয়নের প্রতিটি পরিবারের প্রতিটি মানুষের কাছে আপনারা দাওয়াত পৌঁছাবেন, এবং তার আগে নিজেকে একজন দায়ী হিসাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী একজন বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলুন। সৌন্দর্যকে আমরা পৌঁছে দিই। আমরা আমাদের কথা কাজে, আমরা আমাদের আচরণে, আমাদের চলাফেরায়, আমাদের উঠা বসায়, আমাদের চরিত্রে, আমাদের লেনদেনে আমরা একজন জীবন্ত দায়ী হিসাবে এমন ভাবে আমরা ভূমিকা পালন করব যাতে করে মানুষগুলো স্বাভাবিকভাবেই আমাদের আদর্শের দিকে আকৃষ্ট হয়, মানুষের অন্তরে আমরা জায়গা করে নিতে পারি। আমাদেরকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে। বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্নাহ, যে নির্দেশনা, যখন বিজয় আসে, এদেশের 18 কোটি মানুষের মুক্তির পরে, 18 কোটি মানুষের বিজয়ের পরে একটা স্বস্তির পরিবেশ এসেছে। ঠিক সেই সময় আমাদেরকে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, আমাদেরকে আল্লাহর হামদ, প্রশংসা করতে হবে, আমাদের বেশি বেশি আল্লাহর প্রতি আনুগত্য, বেশি বেশি আল্লাহর প্রতি প্রশংসা, এবং আল্লাহর প্রতি আমাদের নিজেদেরকে আরো নতজানু বেশি বেশি করতে হবে। এটি হচ্ছে ইসলামের নির্দেশনা। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, অহংকার নয়, কারো প্রতি চোখ রাঙানো নয়, বিনয়ী এবং বিনয় অবনত হয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে আমরা জানাবো আমরা ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে, এই ইউনিয়নের কোন যুবক বাদ থাকবে না যারা জামাত ইসলামীর দাওয়াত পায়নি। তারা যে দলেরই যুবক হোক, যে ধরনেরই যুবক হোক, যে মানেরই হোক, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সংশোধন। যুব সমাজের প্রধান দায়িত্ব হচ্ছে যুবকদেরকে সংশোধন করা, পরিশুদ্ধ করা, পবিত্র করা। সুতরাং যুব সমাজের চরিত্র সংশোধনের জন্য জামাত ইসলামীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই জন্য আমি অনুরোধ করবো, এখানে যুবক যারা রয়েছেন তারা, আপনাদের প্রচেষ্টা হবে আপনি এই ইউনিয়নের সমস্ত যুবককে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য আপনি ভূমিকা রাখবেন। এই জন্যই যে মানুষের পরিশুদ্ধি এটা রিসালাতের দায়িত্ব, মানুষের সংশোধন এটা রিসালাতের দায়িত্ব। আমরা একজন মানুষকে সংশোধন করতে চাই, পরিশুদ্ধ করতে চাই, তার ত্রুটি দূর করতে চাই, তার দুর্বলতা দূর করতে চাই, তার নৈতিক চরিত্র সংশোধন করতে চাই। এভাবেই একজন আল্লাহর সন্তুষ্টি অর্জনের বান্দা হিসাবে তাকে গড়ে তুলতে চায়। তাহলে পথ হারা যুব সমাজকে পথ দেখানোর দায়িত্ব কার? আমরা যারা পথের দিশা পেয়েছি তাদেরকেই পথ হারা ছাত্র এবং যুবকদেরকে প্রচেষ্টা চালা। 3 হচ্ছে, দেশ এবং জাতিকে যদি কার্যকর ভাবে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে যদি ভূমিকা আমাদের রাখতে হয়, যদি একটি সুখী সমৃদ্ধশালী সমাজ আমরা গড়ে তুলতে চাই, যদি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে বসবাসযোগ্য মহারাজপুর ইউনিয়ন গড়ে তুলতে হবে, বসবাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে হবে, নাকি বলেন? তাহলে নিজেদেরকে সব ধরনের ত্রুটি এবং দুর্বলতা থেকে মুক্ত করতে হবে, নিজেদের ঘাটতিগুলো দূর করতে হবে, নিজের অযোগ্যতাগুলোকে দূর করে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে, নিজের ঘাটতিগুলো দূর করে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। আমার জ্ঞানগত যোগ্যতা, আমার নৈতিক পরিশুদ্ধি, আমার আমলগত যোগ্যতা, আমার আখলাকগত যোগ্যতা, আমার ত্যাগ এবং কোরবানির যোগ্যতা, আমার সংগঠনের সময় দানের যোগ্যতা, আমার নিজেকে সার্বিকভাবে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার যোগ্যতা, অন্যায় এবং অসত্য থেকে দূরে থাকার মতো মানসিক এবং নৈতিক শক্তি নিজের মধ্যে তৈরি করতে হবে। কারণ একটাই, প্রধান কারণ হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা একটা বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। তাহলে আমাদের নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। তাহলে যুব সমাজ যদি দুর্নীতিমুক্ত হয়, ছাত্র সমাজ যদি নিজেকে সন্ত্রাস মুক্ত হিসেবে গড়ে তুলতে পারে, এদেশের জনগণ যদি অন্যায় এবং অসত্যের দিকে ধাবিত হওয়া থেকে নিজেকে
সুরক্ষা করতে পারে, তাহলে এই ছাত্র, যুবক এবং জনগণই আগামী দিনের শহীদের স্বপ্ন পূরণ করে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বসবাসযোগ্য বাংলাদেশ তারা গড়ে তুলতে পারবে। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখি, আর যদি ব্যক্তিগতভাবে রন্ধ্রে রন্ধ্রে যদি আমাদের দুর্নীতি থাকে, তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। যতই যোগ্যতা থাকুক না কেন, যতই কোয়ালিটি থাকুক, যতই সততা কোয়ালিটি থাকুক, যতই জ্ঞান থাকুক, যদি সততা এবং যদি তার সাথে নৈতিক গুণাবলী তার মধ্যে না থাকে, তাহলে এই যোগ্যতা আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে পারে না। এই যোগ্যতা এবং জ্ঞান আমাদেরকে আগামী দিনে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারবে না। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ উপহার যদি দিতে হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি উপহার দিতে হয়, তাহলে অবশ্যই দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত মানুষ উপহার দিতে হবে, আর সেটি একমাত্র ইসলাম সেটি উপহার দিতে পারে। সংগ্রামী ভাইয়ের আমার, এই বিষয়গুলো এদেশের ছাত্র জনতার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমাদেরকে বুঝতে হবে। আমি যেটি বলছিলাম যে আমরা নিজেদেরকে সার্বিক দিক থেকে যোগ্য, দক্ষ এবং নৈতিক দিক থেকে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করে তুলে আগামী দিনে আমরা দেশ গঠনে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চতুর্থ কথা হচ্ছে, এখানে মহারাজপুর ইউনিয়নের যে সমস্ত যুবকরা জামায়াত ইসলামীর আহ্বানে সাড়া দেবে, তাদেরকে সংগঠিত করতে হবে, তাদেরকে দাওয়াতি ইউনিট এবং ইউনিটের আওতায় নিয়ে আসতে হবে এবং সংগঠিত করে তাদের মান উন্নয়নের জন্য আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই জন্য নিজেদের মান উন্নয়ন করতে হবে এবং যে সমস্ত পথহারা যুবক রয়েছে যারা আমাদের আদর্শের আন্দোলনে সাড়া দিতে চায় এবং যারা ইতিমধ্যে আপনারা এই আন্দোলনের সাথে রয়েছেন, আপনারা নিজেদের সাংগঠনিক ভাবে আরো সুসংগঠিত করতে হবে। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় যুবকদের নিয়ে যুব কমিটি গঠন করতে হবে। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় যুবকদের নিয়ে দাওয়াতি ইউনিট গঠন করতে হবে। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় যুবকদেরকে সক্রিয় করার মাধ্যমে পরবর্তীতে আবার তাদেরকে নিয়ে যুব ইউনিট গঠন করতে হবে এবং এভাবেই আমরা যুবকদেরকে সংগঠনে সম্পৃক্ত আমরা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে যুব সমাজ যুবকদের উন্নয়নের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুবকদের সার্বিক উন্নয়নের জন্য বহুমুখী কর্মসূচি গ্রহণ করবে। তাদের আত্মকর্মসংস্থানের জন্য তাদেরকে প্রশিক্ষণের উদ্যোগ নেবে, তাদের ক্যাপাসিটি বিল্ড আপের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নেবে। যারা যে ব্যাপারে আগ্রহ রয়েছে তাদেরকে সেই ধরনের প্রশিক্ষণ দিয়ে প্রয়োজন হলে এই সমস্ত প্রশিক্ষিত ব্যক্তিদের কাছে প্রয়োজন হলে কিছু কিছু উপাদান তাদের কাছে তুলে দেওয়া হবে, যা দিয়ে তারা নিজেদের জীবন পরিচালনার জন্য আয় করতে পারবে। সেই ধরনের কর্মসংস্থানের উদ্যোগ সংগঠন নেবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকদেরকে সংগঠিত করতে হবে এবং সংগঠিত করে তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। কোনটা দেখি কত বাজে? তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের আত্মকর্মসংস্থানের জন্য প্রচেষ্টা চালাতে হবে। ব্যাপারে সদর উপজেলা এবং জেলা শাখা নেতৃবৃন্দ এই ব্যাপারে আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলে আগামী দিনে দেশ এবং জাতি গঠনে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য নিজেরা আপনাদেরকে সম্পৃক্ত করবেন। সেই জন্য আমরা জামাতের উদ্যোগের পাশাপাশি আমি নিজেও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করতে চাই না। জামাত ইসলামের ব্যাপারে যে ভুল ধারণা রয়েছে, যে অপপ্রচার রয়েছে, জামাত ইসলামের ব্যাপারে নারীদের কাছে অপপ্রচার চালানো হয়, জামাত ইসলামী যদি সামনের দিকে এগিয়ে আসে তাহলে নারীদের অধিকার ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের একটা মিথ্যা অপপ্রচার রয়েছে। ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, দুনিয়ার ইতিহাসে কোন ধর্ম, কোন জীবন ব্যবস্থায় নারীদেরকে সেই মর্যাদা দিতে পারেনি। সুতরাং এই ব্যাপারে যারা অপপ্রচার চালায় তথাকথিত নারী নেত্রীরা, এদের ব্যাপারে সজাগ থাকতে হবে এবং নারীদেরকে আমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য ইসলামের যে নারীদের অধিকার সেটি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য নিজেদেরকেও যোগ্য করে গড়ে তুলতে হবে। জামাত ইসলামের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দেওয়া হয়, ওই সন্ত্রাসীরা সুবিধাবাদী গোষ্ঠী যারা অতীতে অমুসলিমদের
বিভিন্ন বাড়ি দখল করেছেন, জমি দখল করেছেন। এই ধরনের ভুরি ভুরি হাজারো ঘটনা রয়েছে। সেই সমস্ত আওয়ামী অপশক্তি তারা সব সময় প্রচার করে যে হিন্দুদের বাড়িতে গাড়িতে নিজেরা দখল করে আর প্রচার অন্যদের উপরে চালিয়ে দেয়। বুধুর পিন্ডি বুধের ঘাটে চালিয়ে দেয়, চাপিয়ে দেয়। এটা আপনারা খেয়াল করেছেন না? সব সময় এটি করে থাকে। 5ই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের পরে এটি প্রমাণিত হয়েছে। জামাত কখনোই এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল না, বরং জামাত ইসলামী সব সময় অমুসলিমদের এবং অমুসলিম যারা তাদের উপাসনালয়গুলোকে পাহারা দেওয়ার পদক্ষেপ জামাত ইসলামী গ্রহণ করে। ইসলামের শিক্ষা হচ্ছে এটি আমাদের জন্য আমানত। তাদের সংরক্ষণের দায়িত্ব আমাদের রয়েছে, তাদের পাহারাদারির দায়িত্ব আমাদের রয়েছে। তাদের প্রতি কেউ যেন হামলা করতে না পারে, ভাঙচুর করতে না পারে, সেই ব্যাপারে পাহারাদারির জন্য জামাত ইসলামের পক্ষ থেকে, আমির জামাতের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জের সমস্ত পূজা মণ্ডপগুলোকে এবং স্থাপনাগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব জামাত ইসলামী পালন করেছে। গোটা বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে গোটা বাংলাদেশের সমস্ত মন্দির এবং বিভিন্ন উপাসনালয়গুলোকে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এদেশের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। সুতরাং যারা রাজনীতি করেন, নিজেরা দখল করেন আর জামাত শিবিরের উপরে চাপিয়ে দেন, নিজেরা ভাঙচুর করেন আর জামাত শিবিরের উপরে চাপিয়ে দেন, এবারে আপনাদের ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সুতরাং অমুসলিমদের কাছেও এই ধারণা পরিষ্কার করতে হবে। এটা তাদের কাছে পরিষ্কার আছে, কিন্তু অমুসলিমদের নিয়ে যারা রাজনীতি করেন তারা এই কাজগুলো করে, তাদের কাছে এটি পরিষ্কার আছে। আপনাদেরকেও এখানে যারা মুসলিম রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদেরকে সাহস যোগাতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তাদের পাশে থাকতে হবে। তাদেরকে কেউ যেন রক্তচক্ষু দেখাতে না পারে সেই ব্যাপারে আপনাদেরকে সাহসী ভূমিকা রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা চাঁপাইনবাবগঞ্জকে, শুধু বাংলাদেশকে আমরা একটা বসবাসযোগ্য, আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি শান্তিময় বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা চাঁপাইনবাবগঞ্জকেও বসবাসযোগ্য, শান্তিময় এবং আধুনিক, উন্নত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত চাঁপাইনবাবগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্য সব ধরনের চাঁদাবাজ, সন্ত্রাসী, জুলুমবাজদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং সেই জন্য আমরা আমাদের সামগ্রিক কার্যক্রমকে আরো ব্যাপক ভিত্তিক সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যেকটি মানুষকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার অংশীদার হিসেবে আমরা গড়ে তোলার ভূমিকা যদি পালন করতে চাই, পালন করতে পারি, তাহলে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে ছাত্র এবং যুবকদেরকে, যাদের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য নতুন করে উজ্জীবিত হয়ে মাঠে ময়দানে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী